হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি দেওয়া আছে দেখো, বলা হচ্ছে এক প্যাকেট তাস থেকে উদ্দেশ্যহীনভাবে 4টি তাস তোলা হয়। আমরা এখান থেকেই আমাদের এই ঘটনার অন্তর্গত এই পরীক্ষা যেটা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট তার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা পেয়ে যাচ্ছি। কারণ আমরা জানি এক প্যাকেট তাস মানে 52টি তাস। এক প্যাকেটে 52টি তাস থাকে, সেখান থেকে বলা হচ্ছে 4টি তাস নেওয়া হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, 52টি তাস থেকে আমরা 4টা তাস নির্বাচন করতে পারি 52C4 উপায়ে। তাহলে আমরা এখানে বলতে পারি নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য, ঠিক আছে, নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা আমরা এখানে তাহলে কত পেয়ে যাব, 52C4। কারণ 52টি তাস থেকে 4টি তাস তোলা হচ্ছে। এবারে দেখো, এই যে দুটি তাস ইস্কাবন হওয়ার যে ঘটনা, সেটাকে আমি এ দ্বারা ডিনোট করছি। এ ঘটনা দ্বারা দুটি তাসকে ইস্কাবন হতে হয়। এবারে দেখো, অ্যাকচুয়ালি তাসের প্যাকেটে 4 রকমের তাস থাকে: ইস্কাবন, চিড়িতন, রুইতন এবং হরতন। এবং প্রত্যেক প্রকার তাস থাকে 13টি করে। তাহলে আমার ইস্কাবন তাস আছে কটা, 13টা। তাহলে আমাদেরকে ওই 13টি তাস থেকেই দুটি তাস সিলেক্ট করতে হবে। আর যেহেতু, আচ্ছা, মোট দেখো, অ্যাকচুয়ালি আমি বলছি মোট আর ইস্কাবন, তাহলে দেখো, এবং বাকি, এটা আমি কেন করছি দেখাচ্ছি। দেখো, মোট তাস আমার 52টা, ইস্কাবন আছে 13টা, এবং বাকি তাস তাহলে কতগুলো থাকবে, 52 - 13 মানে 39। এবারে আমরা 52টা তাস থেকে 4টি তাস তুলেছি এবং সেটা আমরা দেখিয়ে দিচ্ছি 52C4 উপায় আছে। তাহলে এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা কত হবে এবারে নির্ণয় করব। তাহলে আমরা দুটি ইস্কাবন হতেই হবে। তাহলে এই 13টি তাস থেকে নিশ্চয়ই দুটি তাস তোলা হচ্ছে। তাহলে 13টি তাস থেকে আমরা দুটি তাস জানি 13C2 উপায় তুলতে পারি। এবং এই যে ফলাফল আমরা পাবো 13C2, এর প্রত্যেকটার জন্য আমি বাকি যে 39টি, সেখান থেকেও দুটি তাস আমাকে তুলতে হবে। কারণ এই দুটো আর দুটো তাস যোগ হয়ে তবেই তো আমার 4টি তাস যে তুলছি পাওয়া যাবে। সেই কারণে আমাকে এখানে বাকি 39 যে তাস রয়েছে সেখান থেকে আরো দুটি তাস তুলতে হবে। এটাই হবে এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা। অর্থাৎ আমাদের এখানে এ ঘটনা ঘটার যে সম্ভাবনাটা হবে, প্রবাবিলিটি অফ এ, সেটা কি হবে, অ্যাকচুয়ালি 13C2 ইন্টু 39C2 বাই 52C4। অ্যাকচুয়ালি এইটা ক্যালকুলেশন করলে অনেক বড় হবে, সেই কারণে আমরা এই হিসাবে এখানে অ্যান্সার রাখতে পারি, কোনো অসুবিধা নেই। ভিডঙ্গ.com ওয়েবসাইটে ম্যাথস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।